রিজিকের শরীরটা খুব খারাপ। ছেলেটা ওর পাপার সাথে একটু কথা বলতে চায়। অসুস্থ ছেলেকে বুকে জড়িয়ে ধরে নেপালের স্বামীকে ভিডিও কল করেছিলেন স্ত্রী ইকরা, কিন্তু স্বামী তখন ফোন ধরেননি। কেন জানেন? কারণ স্বামী তখন ব্যস্ত ছিলেন তার প্রেমিকা অর্থাৎ আরেক অভিনেত্রীর জন্মদিন পালনে। এক পর্যায়ে ফোন ধরে স্বামী উল্টো ধমক দিয়ে বলেন, তুমি ইচ্ছা করে মিথ্যা বলছো, আমার সময় নষ্ট করার জন্য, আমাকে ডিস্টার্ব করার জন্য তুমি ছেলের অসুস্থতার নাটক করছো। দর্শক মণ্ডলী, একবার ভাবুন, 4 বছরের অসুস্থ ছেলে কাঁদছে বাবার জন্য, আর বাবা অন্য এক নারীর সাথে নেপালের বিলাসবহুল ডিলাক্স রুমে জন্মদিন পালন করছেন, আর স্ত্রীর দিকে ছুড়ে দিচ্ছেন মিথ্যাচারের অপবাদ। এই নির্মম কষ্ট, এই বুক ফাটা অপমান কি কোনো স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব? স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার পর এবার মুখ খুলেছেন ইকরার পরিবার এবং তার সবচেয়ে কাছের বন্ধু। আর বেরিয়ে এসেছে এমন সব হাড় হিম করা তথ্য যা হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও। আজ আমরা জানাবো 14 বছরের একটি সাজানো সংসার কিভাবে তিলে তিলে ধ্বংস করে দিল একটি অবৈধ সম্পর্ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার বিবেককে নাড়া দেবে। আমার মেয়েকে তিলে তিলে শেষ করেছে, তিলে তিলে ক্ষয় করেছে ওই আলভি আর আলভির মা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এভাবেই হাউমাউ করে কাঁদছিলেন ইকরার জন্মদাত্রী মা। যে মা নিজ হাতে তিল তিল করে বড় করেছিলেন মেয়েকে, আজ সেই মেয়েকেই নিজের হাতে কবরে শুইয়ে দিতে হয়েছে। কিন্তু কেন এই করুণ পরিণতি? ইকরার সবচেয়ে কাছের বান্ধবী, যিনি বহু বছর ধরে ইকরাকে চেনেন, তিনি সংবাদ মাধ্যমের কাছে এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, ইকরা মানসিকভাবে প্রচণ্ড শক্ত একজন মেয়ে। সে কোনোদিন আত্মহত্যা করার মতো মেয়ে না, বরং যারা ডিপ্রেশনে ভুগত, আত্মহত্যার কথা ভাবত, ইকরা নিজে তাদের কাউন্সেলিং করে নর্মাল লাইফে ফিরিয়ে আনত। সেই মেয়েটা কিভাবে নিজেকে শেষ করে দেয়? তাহলে কি এমন ঘটেছিল ইকরার সাথে? বান্ধবীর বয়ান অনুযায়ী ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছোট পর্দার আরেক অভিনেত্রী ইশরাত আরা তিথি। গত 2-3 বছর ধরেই আলভি এবং তিথির সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। ইকরা অনেক আগে থেকেই সন্দেহ করতেন, কিন্তু আলভি দিনের পর দিন স্ত্রীর চোখের দিকে তাকিয়ে অবলীলায় মিথ্যা বলে গেছেন। স্ত্রী যখনই প্রশ্ন করতেন, আলভি বলতেন, আমরা জাস্ট কলিগ, আমাদের মাঝে কিছু নেই। কিন্তু মিথ্যার দেওয়াল তো একদিন ভাঙেই। সম্প্রতি ইকরার কাছে নিজের আসল রূপ প্রকাশ করেন জাহের আলভি। আলভি ইকরার মুখের ওপর সরাসরি স্বীকার করেন যে, তোমার প্রতি আমার আর কোনো ফিলিংস নেই, আমার সাথে তিথির রিলেশন আছে, আমি শুধু আমার ছেলে রিজিকের জন্যই তোমার সাথে একই ছাদের নিচে আছি। একবার চিন্তা করুন দর্শক, যে মেয়েটি শূন্য থেকে আলভিকে আজকের এই জনপ্রিয় তারকা বানালো, সেই মেয়েটিকে শুনতে হলো তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? তবে ইকরার এই আত্মহত্যার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় আলভির নেপাল ট্রিপ। আলভি সবাইকে বলেছিলেন তিনি নেপালে যাচ্ছেন নাটকের শুটিং করতে, কিন্তু ইকরার বান্ধবীর দাবি আলভি একা যাননি, সাথে নিয়ে গিয়েছিলেন সেই অভিনেত্রী তিথিকে, কারণ সেই সময়টাতেই ছিল তিথির জন্মদিন। প্রেমিকার জন্মদিন দেশের বাইরে সেলিব্রেট করতেই এই নেপাল ট্রিপের আয়োজন। ইকরা সব কিছু জানতেন। মৃত্যুর আগের দিন ইকরা তার বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কান্নাকাটি করছিলেন। ইকরা জানতেন তার স্বামী নেপালের কোন হোটেলের কোন ডিলাক্স রুমে ওই অভিনেত্রীর সাথে আছেন। এদিকে ছেলে রিজিক অসুস্থ হয়ে পড়ে। বাধ্য হয়ে ইকরা ভিডিও কল করেন আলভিকে, কিন্তু আলভি ফোন না ধরে উল্টো ইকরাকে অপমান করেন। বান্ধবীর দেওয়া তথ্য মতে পরিস্থিতি এতটা জঘন্য পর্যায়ে পৌঁছেছিল যে আলভির সাথে ইকরার সম্পর্ক থাকা নিয়ে ওই অভিনেত্রী তিথিও নাকি চরম পজেসিভনেস দেখাতেন। তিথি নাকি আলভির সাথে ঝগড়া করতেন এই বলে যে, তুমি তোমার বউয়ের সাথে কেন থাকো? দুই নারীর এই টানাটানির মাঝে পড়ে আলভি বেছে নেন তার প্রেমিকাকে, আর স্ত্রীর দিকে ছুড়ে দেন চরম অবহেলা। আপনারা হয়তো ভাবতে পারেন এই কথাগুলোর ভিত্তি কি? ইকরার পরিবার এবং বন্ধুরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের কাছে সব কিছুর প্রমাণ আছে। ইকরার ফোনে প্রতিটি কথার স্ক্রিনশট রাখা আছে। আলভি এবং ওই মেয়ের কি কথা হতো, আলভি কিভাবে ইকরাকে মানসিক নির্যাতন করতেন, সব কিছুর প্রমাণ ইকরা তার বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে গেছেন। দর্শক, আজ ইকরা নেই, হয়তো আর কোনোদিন ফিরে আসবেন না, কিন্তু ইকরা তার 4 বছরের এতিম সন্তান রিজিককে রেখে গেছেন এই নিষ্ঠুর পৃথিবীতে। যে সন্তানটি জানলই না তার বাবার পরকীয়া আর অবহেলার কারণেই আজ সে মাতৃহারা। ইকরার এই সুনির্দিষ্ট অভিযোগের পর এখন প্রশ্ন উঠছে, অভিনেতা জাহের আলভি এবং ওই অভিনেত্রীর কি আইনি বিচার হওয়া উচিত নয়? একজন নিরীহ স্ত্রীকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার এই অপরাধ কি বিনা বিচারে পার পেয়ে যাবে? আপনাদের কি মনে হয় ইকরার এই করুণ পরিণতির জন্য আসল দোষী কে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই ঘটনার প্রতিটি আপডেট এবং বিনোদন জগতের সব সত্য খবর সবার আগে পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।